রোহান সাহেব, রোহান সাহেব, আরে রোহান সাহেব, ডাকো না, ডাকো না। রোহান ভাইয়া, রোহান ভাইয়া। সে কি জীবিত? না স্যার, আমি বিবাহিত। লাইট অফ করলে কেন? স্যার চুপচাপ বসে থাকেন। আমি কি অন্ধকারে চুপচাপ বসে থাকার জন্য আসছি? আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। লাগলে লাগুক, আমি বুঝলাম না তুমি মোমবাতি চালাচ্ছ কেন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মানে? এই শোনো, এতদিন তুমি অনেক কিছু করেছো, আমি কিচ্ছু বলি। সামনে তুমি ভার্সিটিতে যাবা, এইসব আল্লাদিপনা তোমার মানায় না। স্যার আপনি কি স্যার, এটাকে আল্লাদিপনা বলে? দেখেন না পরিবেশটা কত রোমান্টিক, মোমবাতির আলো, ফুলের সুগন্ধ। স্যার একটা মিউজিক দিই। মিউজিক? কিসের মিউজিক? স্যার আজকে চ্যাপ্টার হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, রোম্যান্টিক একটা পরিবেশ লাগবে। স্যার একটা মিউজিক দিই। রাখো রাখো ওখানে মোবাইলটা। কি স্যারকে জ্বালাচ্ছিস কেন? স্যারকে কোথায় জ্বালালাম, আমি তো জাস্ট কয়েকটা মোমবাতি জ্বালিয়েছি। হবে না ভাবি, যেদিন ওকে প্রথম পড়াতে আসি তখন ক্লাস 6-এ পড়তো, সেই দিনের রিঙ্কি আর আজকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার রিঙ্কি একই, কোনো পার্থক্য নেই ভাবি। কি যে বলেন না স্যার, আপনি যে স্যার এই জন্যই কোনো পার্থক্য দেখান না। এইদিকে 12 মাসে 13টা বিয়ের প্রস্তাব আসে। এই বাচ্চা মেয়েকে বিয়ে করবে কে? স্যার আমি বাচ্চা? তুমি বুড়ি, তাহলে চলো এখন পড়ি। তোরা পড়, আমি যাই। তাহলে এখন আমি খাই। চাপ্টারটা বের করো। ও এক কাজ করো, লাইটটা অন করে আসো, আমি আবার মোমের আলোতে চোখে দেখি না। যাও। ও স্যার, আপনাকে তো একটা কথা বলা হয়নি, আগামী শুক্রবার আমাদের রিকিকে দেখতে আসতেছে। ওর ভাইয়ের বসের ছেলে ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমেরিকায় সেটেলড, বিয়ে করতেই দেশে আসছে। আমাদের রিঙ্কিকে পছন্দ হলে একেবারে বিয়ের পরে আমেরিকায় নিয়ে যাবে। কত মজা হবে তাই না বলেন? আমরা আমেরিকায় যেতে পারবো। এই বাচ্চা মেয়েটিকে আমি যতই বাচ্চা বলি না কেন, বছর 2 আগে যখন আমার চাকরি হলো, এক এক করে সব টিউশনিগুলো ছেড়ে দিলাম। বাধ্য হয়ে টিউশনটা ছাড়তে পারিনি। ভাইয়া টিউশনি তো অনেক করালাম, আমি যে জবটা পেয়েছি খুবই ভালো একটা জব। আমি চাচ্ছি আমার ক্যারিয়ারের দিকে ফোকাস করতে, সব টিউশনগুলো ছেড়ে দিয়েছি। আর রিঙ্কি বাকি আছে, ওকে আসলে আমি পড়াতে পারবো না। ভাইয়া রোহান স্যার না পড়লে আমি আর পড়াশোনাই করবো না। সেই দিন থেকে রিঙ্কি আর আমার কাছে বাচ্চা নেই, বুড়ি হয়ে গিয়েছে। তাই তো প্রতিদিন অফিস শেষে ঠিক চলে আসি বুড়িটাকে পড়াতে। রিঙ্কি বলো। আপনাকে একটা লোকেশন হোয়াটসঅ্যাপ করছি, 20 মিনিটের মধ্যে সেখানে আসবেন। আমি তো অফিসে। তাতে কি হয়েছে, ছুটি নিয়ে আসবেন, সময় শুধুমাত্র 20 মিনিট। স্যার আমি একটু বেরোচ্ছি। লেট, সময় ছিল 20 মিনিট, 35 মিনিট পরে এসেছে। হ্যাঁ লেট। দেখি মানিব্যাগটা।
টাকাটা তো আমিও দিতে পারতাম। এখন থেকে সবকিছু আমিই দেবো। মানে চলো। এই তুমি তুমি আমাকে তুমি করে বলছো? আমি কিন্তু তোমার স্যার। জি স্যার, চলেন। আরে যেদিন ও প্রথম ভার্সিটিতে গেল সেদিন আমি ওরে বুঝছিলাম, রিঙ্কি তোকে আমি পূর্ণ স্বাধীনতা দিলাম, তুই আমার বিশ্বাসটা রাখিস। মন খারাপ করো না, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। জন্ম মৃত্যু বিয়ে এসবে তো আমাদের কোনো হাত নেই বলো। আর তাছাড়া রোহান ছেলেটা তো সোনার ছেলে। এই যে দেখো না, পড়াশোনা শেষ করতে না করতেই কত ভালো একটা চাকরি হয়ে গেল। আমাদের রিঙ্কিকেও ভালোই রাখবে। বাবা মার মৃত্যুর পরে ওকে আমরা কিভাবে আগলায় রাখছি না? আমিও তো ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেইনি, সবসময় নিজের সন্তানের মতোই দেখেছি। এই যে আমাদের কোনো সন্তান নেই, আমরা কি কখনো ভাবছি বলো? ভাবি নাই। রিঙ্কি তো আমাদের সন্তান। কেমন যেন সব শূন্য শূন্য লাগতেছে। রিঙ্কি ছাড়া বাড়িটা ওদেরকে আসতে বলি। বলো। নাও। ওকে ওকে। কি? ছাড়ো। ছাড়বো না। অফিসে যেতে হবে না? না যাই? জি না স্যার, মন দিয়ে কাজ করবা, বেশি বেশি করে টাকা উপার্জন করবা, সব টাকাই না আমার হাতে দিবা। কারণ তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে আমার টাকা। তাই না? জি। ওকে বস, যা। এই দাও দাও দাও। কি এটা? তোমার লাঞ্চ। যাও তো। আরে যাও যাও। সাবধানে যেও। ওকে বস। গুড মর্নিং। আরে ইয়াং ম্যান, স্যার কি অবস্থা? পুরাই অন্যরকম স্যার। কিরকম কিরকম? বিবাহিত জীবন যে এত সুন্দর আগে জানা ছিল না। তাই নাকি?
খুব ভালো, খুব ভালো। কটা দিন যাক। সরি স্যার। না, প্রথম প্রথম এমন একটু হয়। ঠিক আছে, আপনি কাজ করেন, কাজ করেন। রোহান সাহেব, জি স্যার। বি কেয়ারফুল। নাইফ ইজ বেটার দেন ওয়াইফ। হাই। ছুরি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? ওঠ বাইকে ওঠ। দোস্ত একটা জরুরি কাজে যাচ্ছে, আজকে না অন্য আরেকদিন। বেটা কেমনে পারলি তুই কামটা করতে? কি? এই যে একলা একলা বিয়া করে ফেলাইছিস। আসলে হয়েছে কি দোস্ত, হুট করে হয়ে গেছে তো সেই জন্য জানাতে পারি নাই। সরি। ওঠ বাইকে ওঠ। বাসায় তো ভাবি একা, আজকে যাই, অন্য আরেকদিন আড্ডা দেবো না। ও বউ পায়া বন্ধু বান্ধব ভুলা গেলি না? এই বেটা কি কস, তোকে ভুলা যাইবো? বউ বউয়ের জায়গায় আর বন্ধু বান্ধবের জায়গায়, বুঝছস? নাম তোর আজকে আমি অগ্নি পরীক্ষা নিমু। আরে কিসের অগ্নি পরীক্ষা? তুই আজকে প্রমাণ দিবি যে বন্ধু আগে না বউ আগে। এই বেটা তোরা এত ইমোশনাল, ঠিক আছে দেখ মনে আজকে কইলে যাস। এই মামা ওঠ। কেন যা যা দেখাইলি। দেখ মনে তুই কি করস। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোনো, আসতেছে 20 মিনিট লাগবে, 20 মিনিট। 3 ঘন্টা ধরে কি আসতেছো করতেছো তুমি? আমি আর কতক্ষণ সেজে গুজে বসে থাকবো? রাত 9টা বাজে। আরে আমি 20 মিনিটের মধ্যে চলে আসতেছি তো, বললাম না 20 মিনিট বাজে। তুমি 20 মিনিটের মধ্যে আসতে পারবে না রোহান? সন্ধ্যা থেকে বলছো 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। তোমার 20 মিনিট কতক্ষণে হয়? আরে চলে আসবো তো, বললাম তো চলে আসতেছি। তুই কই যাবি? আরে এত রাতে কি আমাদের জন্য শপিং কমপ্লেক্স খোলা আছে রোহান? তাহলে এক কাজ করি, কালকে নিয়ে যাবো। ভাবি ফোন করছিল, কাল আমাদের ওই বাড়িতে যেতে হবে। কি বলো তুমি? ওই বাড়িতে যেতে হবে মানে? তোমার ভাইয়া? শোনো, আমার ভাইয়া তোমার মতো না, তিনি অনেক প্র্যাকটিক্যাল, সে সব কিছু মেনে নিছে। ও তাই নাকি? তুমি জানো আমি রান্নাটা পর্যন্ত করিনি, আজকে রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান ছিল। ও কি বলো, তুমি এখনো খাও নাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। আসো। এ দোস্ত আমি যাই। এত লাফাইস না, চুপচাপ বয়ে থাক। তোরা আমরা আমাকে সময় মতো ছাড়বো। দোস্ত আমার কথা শুনে বিশ্বাস করতে, ওর ভাবি বাসায় একা খাওয়া দাওয়া করতেছে না, মানে আমার এনে সে বাইরে যাবে, বাড়িতে খাবে। শুক্র আষ্ট দিন হলে বিয়ে করছো, অমনি বউ পাইয়ে ভাই ব্রাদার ভুলে গেছো। আরে বললাম তো, এটা ভুলার কি আছে? বন্ধু বান্ধবের জায়গায়, বউর জায়গায়। কি রে ভাই কি কইতেছো? শোন মামা, তোর আজকে প্রমাণ দিতেই হইব যে বন্ধু বান্ধব আগে না বউ আগে। হ্যাঁ আরে কি আশ্চর্য, এটা কি মানে? আমি ছিলাম না তোদের সাথে, অনেকক্ষণ তো ছিলাম। আরেকদিন আসবো না। এই সাম্য কান্দর তো, তুই আমাকে না জানাই বিয়ে করছিস। হ্যাঁ, ওই যে বিয়ে রাতে একটু সাবান মাখতে পারলাম না, শরবত খাইতে পারলাম না, আর তোর মানে বাসন করে তো ততই বেরিয়ে গেল। তোর মনে হচ্ছে এখন ছেড়ে দিতে হবে। এই, শুরু কর। এই, জোরে গান গা। মামা ঘুমাচ্ছেন? একটু গেটটা খুলবেন। মামা আমি রোহান। মামা একটু বিপদে পড়ে লেট হয়ে গেছে, আর হবে না, আজকে খুলে দেন না। না হবে না।
রোহান সাহেব, রোহান সাহেব, অফিসের কাজকর্ম ফেলে দিয়ে ঘুমাচ্ছি। আর রোহান সাহেব, ডাকো না, ডাকো না। রোহন ভাইয়া, রোহন ভাইয়া, কে? আই রোহন ভাইয়া। এই, সে কি জীবিত? না স্যার, আমি বিবাহিত। আরে কি, হ্যাঁ বলেছিলাম না, পুরুষ মানুষ দুই প্রকার, এক জীবিত আর এক বিবাহিত। শেষ, ধ্বংস ধ্বংস। রোহন ভাইয়া, চল তোকে নতুন শাড়িটা রাখে। এই, ও তো মনে হয় ঘুমাচ্ছে। ও টায়ার্ড হয়তো বা ভাবি, অফিসে অনেক কাজের চাপ তো তাই। তাই না? আমি ওকে নতুন দেখতেছি। বিয়ের পর এমন হয়। বুঝি বুঝি। চাও ভাবে কি বলতেছ? লজ্জা একেবারে লাল হয়ে গেছে। আচ্ছা আমি এক কাজ করি, একটু কফি করি। হ্যাঁ আমি আসি। তুই আসবি? হ্যাঁ। খুব সংসারই দিচ্ছিস না? ভাবি কি যে বলো না, চলো। আয় আয়। শুনো না, বলো। আজকে পাশের বাসার ভাবি আসছিল। কি বললো? বলল নতুন বিয়ে হয়েছে, গহনা শাড়ি কি আছে দেখতে চায়। দেখিয়েছো? কিভাবে দেখাবো? আমার কি কিছু আছে? ওহো, তাই তো। আজ শোনো, একটা কাজ করো, কালকে তুমি শপিংয়ে যাও, গিয়ে কিছু নতুন শাড়ি কিনে নিয়ে এসো। শুধু শাড়ি কেন, একটা নেকলেস কিনবো না? স্বর্ণের ভরির দাম কত জানো? আমি তোমার একটা মাত্র বউ, আমাকে একটা নেকলেস কিনে দিবা না? 1 মিনিট। কি সাইমন, ও দেখো আবার ফোন। দাও আমি কথা বলি। তুমি কত বলবা? আচ্ছা। কই তুই আইবি না? হ্যালো ভাইয়া। ভাইয়া কে? ভাবি? ভাইয়া, আপনার বন্ধু এখন বিবাহিত। আপনি ভালো আছেন ভাবি? জি ভাইয়া। আচ্ছা ভালো থাকবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা বাসায় আসবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা রাখছি ভাইয়া। আচ্ছা। আফটার ম্যারেজ নো বন্ধু বান্ধব, নো আড্ডাবাজি, নো স্মোকিং, নো অ্যালকোহল, অনলি মি। অফিস শেষে সোজাসুজি বাসায় চলে আসবা। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। খুশি? আরে তুমি আজ এত তাড়াতাড়ি এলা যে? আরে অফিস ঠিক টাইমে ছুটি হয়েছে, রাস্তায় জ্যাম ছিল না তো, সেই জন্য তাড়াতাড়ি চলে আসছি। এই তোমার কাছে স্যালারি হওয়ার কথা? হ্যাঁ হয়েছে তো। কই দেখি। আরে ব্যাগ টানতেছো কেন, কি হয়েছে? টাকা কোথায়? আরে শুনো, অফিসে জরুরি কাগজপত্র আছে, ছিঁড়ে যাবে কিন্তু, সাবধানে। আরে কিচ্ছু ছিড়বে না। এই সব টাকা আমার। সব টাকা তোমার মানে? হ্যাঁ, কেন তোমার টাকা আমার টাকা না? আমি কি সারা মাস কম পরিশ্রম করি? এই সব টাকা আমার। দাও। এই আমার টাকা হাত দিবা না। আরে কি আশ্চর্য, সব টাকা তুমি নিয়ে গেলে সারা মাস আমি চলবো কিভাবে? কেন? সকাল থেকে তুমি নাস্তা করে যাও, আমি তোমাকে লাঞ্চ দিয়ে দিই।
আর সন্ধ্যার পরে ছুটি হওয়ার সাথে সাথে বাসায় চলে আসো। তুমি টাকা দিয়ে কি করবা? শুধু খাওয়ার জন্য টাকা লাগে? আমি যে সারা মাস অফিসে যাব, উড়ে যাব অফিসে। আস্তে, মানে টাকাগুলো হাতে নেওয়ার সাথে সাথে তোমার সুর পুরো চেঞ্জ হয়ে গেল। হাঁটতে হাঁটতে যাবা, হাঁটতে হাঁটতে আসবা। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। যাও ফ্রেশ হয়ে নাও, আজকে অনেক শপিং করবো। কি হয়েছে তোমার? কি হবে? এতদিন রিক্সা উঠলে তো পারলে কোলে নিয়ে বসতাম, এখন এরকম দূরে দূরে আসো কেন? কাছে আসো। এই তুমি সারাক্ষণ এরকম ঝিন মেরে থাক কেন? কার কথা ভাবো? কার কথা ভাবি মানে? বিয়ে হয়েছে 6 মাসও তো হয়নি, এখনই তোমার আমাকে ভালো লাগে না? আমি বাকি জীবন তোমার সাথে কিভাবে কাটাবো? আরে আমি আবার কি করলাম? কিছুদিন আগে তো তুমি আমাকে ফুচকা খাইয়ে দিতে, এখন দেখো সব ফুচকাগুলো নিজে নিজে খেয়ে ফেলা। আমাকে একটাও তো ফুচকা খাওয়াই দাও নাই। তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো। কে ফোন দিচ্ছে? ধরো। আরে আমার অফিস থেকে ফোন দিয়েছে। তো ধরো না থাক দেখি। আরে এই সুইটি কে? আমার কলিগ। আজকে উইকেন্ডে, এটা তো অফিস টাইম না। ফ্যামিলি টাইমে কেন কলিগ ফোন দিবে? সেটা আমি কি জানি কেন ফোন দিয়েছে? আমি সব জানি, ওর সব বোঝা হয়ে গেছে। রোহান থাকো তুমি। এই রিঙ্কি, আরে আমার কথা শোনো। আরে বাবা, রোহান সাহেব, জি বস। হাউ ইজ লাইফ? মোটামুটি বস। আরে না, বলছি বিবাহিত জীবন কাটছে কেমন? অল গুড বস। অল গুড? অল গুড হলে তো গুড, ভেরি গুড। নট গুড বস। হুম, বোর্ড এক্সপার্টাইজ একটু রিপ্লাই করি। শিওর শিওর, এটাই তো আগে, সেই তো আসল বস, আমি তো নকল। বস হুম, একটা সেলফি উঠে। আমার সাথে? জি জি। খাচ্ছি টাচ্ছি, মানে চেহারাটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এটা এটা একটু নিচে নামে রাখি বস। আচ্ছা, জি থ্যাংক ইউ। এটা পাঠাতে হবে বোর কাছে? উপায় নাই বস। বুঝি রে বাবা। এই সময় তো পার করছি, চাপ, কঠিন চাপ। বিবাহিত জীবন মানে প্যারা। তোমার আমি বলছিলাম না, বি কেয়ারফুল, লাইফ ইজ বেটার দেন ওয়াইফ। ঠিক বলছেন বস। জীবনটা এমনি একদম নষ্ট করে দিলাম। না আসলে তা না, জীবনটা আসলে কঠিন। ধরো জীবনটা একটা কঠিন ধাঁধা। এই দেখো আমার যে চুল পাকা শুরু করছে, এটা তো ধাঁধা, ধাঁধার ধান্দায়। তুমি তো জানো রোহন, যে সারা বাংলাদেশে ধরো আমার আন্ডারে 10,000 মানুষ কাজ করে। হুম, জি। প্রত্যেকটা মানুষ কিন্তু আমার কথায় ওঠে বসে, বসে ওঠে, কিন্তু আমি আমি কার কথায় উঠি বসি
আপনার ওয়াইফ, রাইট বস? রাইট রাইট রাইট, বুঝতে পারছো বুঝতে পারছো। আসলে সেই তো আসল বস, আর বস ইজ অলওয়েজ তুমি তো দেরি করলা কেন? চলো, ভাইভাবে বসেছে না খেয়ে। আরে কি বলো, এইভাবে যাব আমি? একটু ফ্রেশ হয়ে দেন যাব, ড্রেস চেঞ্জ করে যাব। তোমার মুখ থেকে কিসের গন্ধ আসতেছে? আরে না, কিসের গন্ধ আসবে? হয়তো ঘামের। কাছে এসো, নিঃশ্বাস ছাড়ো। কি করতেছো? চলো। হ্যাঁ, তুমি ড্রিঙ্কস করছো? আরে না না না, মানে মানে তুমি যেরকমটা ভাবছো এরকম না, মানে হার্ড ড্রিঙ্কস না, মানে সফট ড্রিঙ্কস, মানে হয়েছে কি, ওই যে বিয়ার খাইছি, তাও বসের রিকোয়েস্টে। রোহন, তুমি আমার বিশ্বাস বাংলা? কি আশ্চর্য, এখানে বিশ্বাস ভাঙার কি আছে? তুমি ড্রিঙ্কস করছো, তুমি আমার বিশ্বাস ভাঙছো রোহন। তুমি থামবা? না, আমি থামবো না। তুমি একটা প্রতারক, তুমি আমার বিশ্বাস ভাঙছো। আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। আমার জানো? আরে এই রিঙ্কি, আমার কথা শোনো না রিঙ্কি। এই রিঙ্কি, কি শুরু করছো তুমি? আমার কথা শোনো। আরে বাবা, বললাম তো এটা জাস্ট বসের রিকোয়েস্টে করছি। রিঙ্কি, আরে কি ভাঙতেছো তুমি? রিঙ্কি, এটা কিন্তু ভালো হচ্ছে না। রিঙ্কি, রিঙ্কি, আমার 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 কথা শোনো। মানে কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ তুমি? ছাড় দিও আমাকে। আমি সরি, আমার কথাটা তুমি শোনো না, শোনো না। তুমি একটা প্রতারক, আমাকে চিবিয়ে আন। রিঙ্কি,
বিশ্বাস বাংলা। তুই আমার ননদ হলেও তোকে আমি নিজের সন্তানের মতোই দেখি রে। শোন, পুরুষ মানুষ হচ্ছে বনের মধ্যে থাকা সিংহের মতো, রেগে গেলে পুরা বন তছনছ করে ফেলে। ওদের উপর খবরদারি করা যায় না। সিংহের জন্মই তো হয়েছে রাজা হয়ে থাকার জন্য। সংসার মানে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, খবরদারি করা, সন্দেহ করা, এসব পুরুষ মানুষ একদম সহ্য করতে পারে না। ওদেরকে যত্ন করতে হয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, তবেই না ওরা নারীর বুকে আশ্রয় খুঁজে গুটিসুটি মেরে বিড়াল হয়ে থাকে। দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করতেছিল? লাগেজটা ধরো। আরে আমি ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, ঘুমাবাই তো। টাকা বাসা শান্তিতে ঘুমাবা। হোয়াট ইজ দিস রোহান? কি করছো তুমি আমার বাসায়? সব কিছু অগোছলো করে রাখছো। এটা কি ব্যাচেলর ফ্ল্যাট? আমার বাসাটাকে পুরো গোল বানিয়ে ফেলছে। আসছে আমার বাসা করতে। তা আমার বাসাকে আমার বাসা বলবো না? এতদিন কোথায় ছিলা তুমি? কোন খোঁজ খবর রাখছো তুমি? তোর মতো একটা মাতাল স্বামীর সাথে সংসার করি, লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করে। রিঙ্কি, তুমি মরে গেলে আমার কি হবে? আমার মনে তো তোমার কিছু আসে যায়? এ কয়দিন আমার কিভাবে কাটছে জানো? ফোন ধরো না কেন? কতবার ফোন দিছি তোমাকে? ফোন দিছো কেন? আনতে যেতে পারতা না? আজকেই তো যেতাম, তার আগেই তো তুমি চলে আসছো। আমার বিশ্বাস হয় না। রিঙ্কি, আরে রিঙ্কি আমার কথাটা শোনো, বিলিভ মি, মানে মানে দেখো, মানে রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না, প্লিজ। রোহান, এখানে বাইরে পড়ার জুতো? বাইরে পড়ার জুতো ঘরের ভিতর কি করতেছে? আচ্ছা ঠিক আছে, ভুল করে ফেলছি তো, আর হবে না, বললাম তো। আমার কথা শোনো, আর হবে না। তুমি এখন থেকে শুধরাই ফেলো, আমি আমার নিজেকে শুধরাই ফেলো, ওকে? তুমি কি কোনোদিন পরিবর্তন হবে না রোহান? আরে কি বললাম তো, আমি পরিবর্তন হয়ে যাবো, তুমি পরিবর্তন হয়ে যাও, আমি হয়ে যাবো।
ঠিক আছে? এই যে টাকা আসছে, এভাবে টাকা থাকে নাকি? আমি বললাম তো আমি পরিবর্তন হয়ে যাবো, বুঝতেছো না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করতেছি, তোমার ধরা লাগবে না। এই যে আমি করে দিচ্ছি, আমি রাখতেছি, নিচ্ছি। আচ্ছা দাও না, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি করতেছি, ঠিক আছে? ওরে বাবা রে বাবা, শোনো আসলে মানে বিষয়টা হয়েছে কি, দাঁড়াও, একদম চোখ খুলবে না, ওকে? ওকে, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। চোখ খুলো। ইয়েস, এটা তোমার জন্য। I love you. I love you. I love you so much. এই গাড়িটা দিয়ে তোমার কাছ থেকে আনতে দিতাম। ইয়েস, পছন্দ হয়েছে তোমার? কখনো কখনো বিবাহিত জীবন মৃত জীবনের সমতুল্য মনে হলেও এই জীবনের আসল সৌন্দর্য হলো এক সময় না এক সময় অগোছালো সব কিছু গুছিয়ে যায়।